আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহমিদা দোলা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুড়িগ্রামের অধিকাংশ এলাকায় দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। এতে গরু মারা যাওয়ায় বিপাকে পড়েছেন দরিদ্র পালনকারীরা। লিফলেট বিতরণ ও প্রচার চালিয়ে সচেতনতা তৈরি ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। গরুর শরীরের বিভিন্ন স্থানে চামড়ায় গুটি গুটি দানা, গলা ও পা ফুলে জমেছে পানি। জ্বর ও প্রচণ্ড ব্যথায় শরীর বেঁকে যাচ্ছে, নাক মুখ দিয়ে ঝরছে লালা। খেতে না পারায় শরীর দুর্বল হয়ে অনেক গরুই মারা যাচ্ছে। গরুর এই রোগের নাম ল্যাম্পি স্কিন। ভাইরাসজনিত এই রোগ ছড়িয়ে পড়েছে কুড়িগ্রামের 9 উপজেলায়। হঠাৎ করে লাম্পি স্কিন দেখা গেছে, ডাক্তার আনি চিকিৎসা করার পর গরুটাকে বাঁচাতে পারলাম না। শরের মধ্যে ধরছে লাম্পি রোগ। লাম্পির মধ্যে 3টে মারা গেছে, আর 2টার মধ্যে সুস্থ হয়েছে, আর একটা মনে অসুস্থ বেশি। প্রত্যন্ত এলাকার খামারিদের মধ্যে ল্যাম্পি স্কিন রোগ সম্পর্কে তেমন ধারণা না থাকায় গ্রাম্য চিকিৎসকের পরামর্শ কোনো কাজে আসছে না। ওষুধটা বের করতো, ওষুধটা দিত সরকারিভাবে, একটা ইয়ে করতো, হেল্প করতো, ওষুধটা বের করতো, আমার জন্য ভালো হতো। আমরা গরিব মানুষ, আমরা তো খেটে খাওয়া মানুষ। গরিব মানুষ যে 2-4টা গরু যে পালমো, এই পালার পর এই যে এইরকম রোগ হয়ে যায়, রোগ হওয়ার পর গরু তো মারা যায়, হ্যাঁ, তাহলে তো আমার শরীর শেষ। গত কয়েকদিনে জেলার বিভিন্ন এলাকায় কমপক্ষে 200 গরু এই রোগে মারা গেছে। প্রতিরোধক বা প্রতিষেধক হিসেবে যে সব চিকিৎসা দিচ্ছি, কিছু কিছু গরু আরাম হচ্ছে, কিছু কিছু হচ্ছে না, অনেক গরু মারা যাচ্ছে। দ্রুত যদি প্রতিরোধক হিসেবে ভ্যাকসিন সরবরাহ করা হতো তাহলে হয়তো কিছু গরু রক্ষা হতো। প্রাণী সম্পদ বিভাগের সহায়তা না পাওয়ায় অভিযোগ করছেন খামারিরা। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে উপজেলা পর্যায়ে লিফলেট সহ বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে তারা। যাদের গরু আক্রান্ত হয়েছে এবং যাদের আক্রান্ত হয় নাই, উভয়কে আমরা তাদের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করছি এবং সুস্থ গরুগুলোকে রোগ প্রতিরোধের জন্য আমরা ভ্যাকসিন প্রদান করছি। গরুর ল্যাম্পি স্কিন রোগ প্রতিরোধে প্রাণী সম্পদ বিভাগের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন খামারিরা। মইনুল হাসান, চ্যানেল আই। পাবনায় উচ্চ ফলনশীল রোগবালাই প্রতিরোধী ও স্বল্পমেয়াদী বাড়ি তিল 4, 5 ও 6 জাত আবাদ করে চমক দেখিয়েছেন কৃষক। ধান ও পাট থেকে বেশি লাভবান হওয়ায় তিল আবাদের দিকে ঝুঁকছেন কৃষিজীবীরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে এই জাতের তিল আবাদ করে দেশে ভোজ্য তেলের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তারের রিপোর্ট। সবুজের মাঝে সাদা ফুল জানান দিচ্ছে কৃষকের মুখের হাসি। খরিফে এক মৌসুমে বাড়ি 4, 5 ও 6 জাতের তিল আবাদ করে পাবনার কৃষকরা সফল হয়েছেন। কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় এবছর জেলার আটঘড়ি উপজেলায় 500 বিঘা জমিতে তিলের আবাদ করা হয়েছে। অন্য ফসল থেকে তিল আবাদে লাভও বেশি। বাড়ি 4 এটা আমরা সর্বোচ্চ ফলন পেয়েছি। গতবারও আমার জমি ছিল এই মাঠে, এবারও আমি বপন করেছি 6.5 বিঘা জমি। এতে দেখা যাচ্ছে গতবার আমাদের প্রতি বিঘায় 5 থেকে 6 মণ হারে তিল হয়েছে। 3 জাতের তিল দিছে, দেওয়ার পর আমি 3টাই করছি, বেড করে করছি 4, 5 আবার 6 এমনি ছিটায় বুনছি। তা আশা করা যায় অনেক ভালো হয়েছে, ফলনও ভালো হবে। বাড়ি 4, 5 ও 6 তিল আবাদ করে দেশের তেলের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব বলে মনে করে কৃষি বিজ্ঞানীরা। আমাদের এই পার্টনার প্রোগ্রামের আওতায় আমরা 15টা ভ্যারাইটি দেব, নতুন জাত, যেগুলো খরা সহিষ্ণু হবে, পুষ্টিমান সম্পন্ন হবে। আমাদের আরও উদ্দেশ্য আছে যে জাত উন্নয়নের পাশাপাশি প্রজনন বীজ উৎপাদন করা। এ জাতের তিলের বীজ কৃষক নিজেরাই সংরক্ষণ করে পরবর্তীতে আরও ব্যাপকভাবে আবাদ করতে পারেন। এইখানে নতুন এবছরে তিল এসেছে, আগামীবারে আশা করছি আমরা, এবছর যেহেতু এখানে 500 বিঘা, আগামী বছর আশা করব আমরা 1000 বিঘাতে এটা যাবে। এবং পার্টনারের কাজই হচ্ছে কৃষকের মাঝে আমাদের যে পপুলার প্রযুক্তিগুলো যেগুলো সাস্টেইন করবে সেই প্রযুক্তিগুলোকে ছড়িয়ে দেওয়া। কৃষি বিভাগ বলছে পুষ্টিগুণ সম্পন্ন এ ফসল চাষে খরচ অল্প ও লাভ বেশি হওয়ায় কৃষকরাও ব্যাপক সাড়া দিচ্ছেন। আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই, পাবনা। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।